Hey, let's start a new week with me and a new week in my fitness journey. Let's stick together, okay? এই যে যাওয়া শুরু করছি, বেরিয়ে দেখি সাংঘাতিক রোদ। এই কথাগুলো আমার ভয়েসটা একটু আনক্লিয়ার আসবে, কারণ নতুন নতুন ভিডিও করছি তো। আম, বুঝতে পারিনি যে প্রথম দিকের ভয়েসগুলো ভলিউমটা অল্প করতে হবে। আর জিমের তো গানের যা বহর সে তো আছেই। যাই হোক, ম্যাট পেতে নিজের টাওয়েল আমি সবসময় ক্যারি করি, কারণ সবার এই ঘামের মধ্যে বা আমার ঘামও আমি সেটাতে ছেড়ে আসবো, ঠিক হাইজেনিক লাগে না। যাই হোক, আমার লোয়ার ব্যাক পেইনটা আছেই। কেন আছে তার গল্প আমি আরেকদিন বলবো। তো আমি স্ট্রেচিং দিয়ে শুরু করলাম। আমি একটু স্পিড বাড়িয়েছি, মানে এত তাড়াতাড়ি আমি স্ট্রেচিংগুলো করছিলাম না, আমি একটু স্পিড বাড়িয়েছি যাতে বেশিক্ষণ তোমাদের বিরক্ত না করি। তো এরপরে যখন সাইক্লিং করব, আজকে আমার লেগ ডে, তো আমি আজকে ওয়ার্ম আপ করেছি সাইক্লিং দিয়ে। এইগুলো আমার নর্মাল স্ট্রেচিং। যেহেতু আমার আজকে লেগ ডে, তো আমি কিছু স্ট্রেচিং এরপরে করব। দোজ আর লেগ স্পেসিফিক স্ট্রেচিং। হ্যাঁ, আমি একাই করি আপাতত, কিন্তু যখন জিম শুরু করেছিলাম তখনকার আর ফার্স্টে কিছু লোকজন যারা ইনস্টাগ্রাম তাদেরকে ফলো করে ফিটনেস জার্নি যারা আমার আগে সফলভাবে করেছেন, করে আমি কিছু স্ট্রেচিংয়ের জিনিসগুলো দেখেছি যে কোন দিনে কোন স্ট্রেচিংগুলো সুবিধা। যেমন দেখো, এটাতেও আমি হাত মেপে এই ক্যাট অ্যান্ড কাউ স্ট্রেচটা করলাম। এটা অলসো লোয়ার ব্যাক পেইন এবং স্পাইনাল কর্ডের জন্য ভীষণ আরামদায়ক। ফাইনালি এই চাইল্ড পোজ দিয়ে আমি আমার নর্মাল স্ট্রেচিং শেষ করলাম। এইবার শুরু হবে আমার কিছু 2-4টে লেগ স্পেসিফিক স্ট্রেচিং। এখান থেকেই শুরু হচ্ছে, কিন্তু জানি না লেখাটা কেন আসেনি। এই যে এইবার এসছে। তোমরা প্লিজ একটু মানে বি পেশেন্ট উইথ মি। আই এম রিয়েলি নিউ ইন দিস ফিল্ড, এখন নতুন তো। যাই হোক, এই যে এই স্ট্রেচিংগুলো কেউ এখন জিমে করলেই বুঝতে পারে যে সে আজকে লেগ ওয়ার্কআউট করবে। আমিও চেষ্টা করছি করার। এবার হ্যাঁ, আমার লোয়ার ব্যাকটা একটু হেভি, সেটা দেখে প্লিজ কেউ হেসো না। অ্যাকচুয়ালি এক্সারসাইজের সঙ্গে বলে ডায়েটটাও উপযোগী, কিন্তু আমি এত ফুডি, তোমরা কমেন্টে জানিও কাদের আমার মতন এরকম অবস্থা যে এক্সারসাইজ তো হয়ে যায় কিন্তু জিভের ওপর বা মানে জিভে কন্ট্রোল হয় না। আমি জানি তোমরা বলবে কমেন্টে যে জিভে কন্ট্রোল না হলে ওয়েট কমবে না। দেখা যাক। আমার না একেবারে ধরো কখনো তো আমার সাইকেল আমি 5 মিনিট চালাচ্ছি। যদি 5 মিনিটের সাইকেল চালানোর ভিডিও করি তাহলে সেকেন্ডে বলে লাভ নেই। মানে ওরা অনেকে, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। তো যাই হোক, কী আর করা যাবে। তো এই যে এখন আবার এটা হলো আমার লেগ এক্সটেনশন মেশিন। ওয়েট ঠিকঠাক করে লাগিয়ে প্রথম দিকে সমস্যা হয় না, শেষের দিকে দেখো আমার মাথা উপরের দিকে চলে গেছে, মানে তখন এত ব্যথা করছে আর বলার নয়। তো এইবার শুরু হয়েছে আমার ব্যথা। তো এইটা আমি 5 সেট করেছি। এবার স্বাভাবিক 5টা করে সেট আমি এখানে রেকর্ড করিনি, আমি একটা করে সেট রেকর্ড করেছি। তো বললাম ওটা হলো 5 সেট করে, তারপর আমি এসেছি এখন এই এক্সারসাইজটা করতে। এইটা আমার একটা ব্যথার জায়গা, আমি কিছুতেই এটা মানে ব্যালেন্স ঠিকঠাক রাখতে পারি না। তো অনেক কষ্টে করছি। এটাও আমি 4 সেট করেছি। 5 সেট করার ইচ্ছা ছিল, কিন্তু তারপর এই ব্যালেন্স গড়বড় হচ্ছে দেখে ভাবলাম থাক। তো এই হয়ে গেল। এইবার আমি এলাম অ্যাবডাক্টর মেশিনে। অ্যাবডাক্টর মেশিনটা না আমি এই যে ওয়েট সেট করে বসার পর আমার আর রেকর্ড করা হয়নি। মানে এটা দেখলাম যে নিজে রেকর্ড করা যাচ্ছে না। আর যেহেতু আমি একা জিম করি, তো
আর কাউকে দিয়ে রেকর্ড করাতে পারি না। যেগুলো দাঁড়িয়ে রেকর্ড করছি ওগুলো আমি ওই ডাম্বেলটার ওপর রেখেছি। তো ওই ডাম্বেলটার ওপর ফোন রেখে ওই দেশি জুগাড় যাকে বলে, এইবার আমি করব সুমো স্কোয়াট। এটা আজকে প্রথমে নিয়েছিলাম আমি 12.5 দিয়ে আমি 2 সেট করেছি, তারপর 15 দিয়ে 2 সেট করেছি। তো এটাও আমি 4 সেটই করেছি। এটা তোমরা যেটা দেখছো এটা 1 সেট, এরপরে আরও 3টে সেট আছে ওয়েট চেঞ্জ করে। যাই হোক, এটা আমার আজকের মোটামুটি লাস্ট এক্সারসাইজ। এইবার আমি যাচ্ছি ট্রেডমিলে। মোটামুটি এটাতেই আমার 1 ঘন্টা মতন চলে গিয়েছিল। তো ট্রেডমিল অন করে প্রথমে নর্মালি, তারপর ইনক্লাইন 15তে আমি মোট 10 মিনিট মতন হেঁটেছি। যারা আমরা হাঁটি, মানে আমরা যারা একটু হেভি ওয়েট, আমরা বুঝতে পারি যে ভীষণ ক্লান্তি আসে। হ্যাঁ, এই যে স্পিডটা একটু বেশি দেখছো, এটা আমি স্পিড বাড়িয়েছি অবশ্যই। এত স্পিড আমি ইনক্লাইনে হাঁটতে পারবো না। এইবার ফাইনাল কুল ডাউন স্ট্রেচিং। এইটা হ্যামস্ট্রিংকে ভীষণ আরাম দেয়, পার্টিকুলারলি এই স্ট্রেচিংটা তোমরাও করে দেখো, ভীষণ আরাম পাবে। স্ট্রেচিং করে সব গুছিয়ে টাটা, আজকের মতো ছুটি।